বাঁকুড়া জেলাতে রেশম চাষের মাধ্যমে জীবিকার একটা বড় সুযোগ রয়েছে। সরকারি হিসেব অনুযায়ী বছরে 5 থেকে 6 কোটি টাকা আয় হয় এই রেশম চাষ থেকে। এই রেশম চাষের জন্য তুঁত গাছের প্রয়োজন, কেননা তুঁত গাছের পাতা খেয়েই রেশম কীট বড় হয়। তারপর সেগুলোকে নির্দিষ্ট খাঁচায় ছেড়ে দেওয়া হয়, সেখানেই তারা গুটি বাঁধে তাদের মুখের লালা দিয়ে। সেই লালার তৈরির সুতোই হলো রেশম। এছাড়াও আছে তসর, এরও গুটি পোকা চাষ হয় অর্জুন এবং আসন গাছে। বাঁকুড়া জেলার সালতরা ব্লকের সুবদার মোড়ে রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করার জন্য প্রায় 50 থেকে 55 একর জমির খামার ছিল। সেখানে সরকারি অফিস কর্মীদের থাকার কোয়ার্টার সবই ছিল, কিন্তু বর্তমানে সেই তুঁত চাষের খামার এক পরিত্যক্ত পতিত জমিতে পরিণত হয়েছে। সরকারি ঘরবাড়িগুলোর দরজা জানলা খুলে নিয়ে চলে গেছে কে বা কারা। এত বড় সরকারি সম্পত্তি এখন খাখা জনমানবহীন প্রান্তর হিসেবে পড়ে আছে। কিন্তু কি কারণে তুঁত চাষের এত বড় খামারকে নষ্ট করা হলো তার সদুত্তর নেই। তবে কি সরকারের এই জমি বেদখলের ষড়যন্ত্র চলছে? ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, আরএলএম নিউজ।